মটন মটন এটা হচ্ছে বাটা মাছের ঘষা শাক, তারপরে কি মাছ এটা, কত্তি মাছের চচ্চড়ি, মসুরির ডাল, অনেক কিছু আইটেম আছে। আস্তে খা, গলায় থাকবো বুঝছস, আস্তে খা। মা মানেই তো অন্নপূর্ণা। আমি আগে খেয়ে নি, তারপর পরে কথা বলছি। খেয়ে নিয়ে তারপর কথা বলবা? কেন? আমার চাপলা মাছগুলো খাবো না আমি। মায়ের হাতের আলু সিদ্ধ ভাত ভালো লাগে তো বাবাই। মটনটা খুব সুন্দর সেদ্ধ হচ্ছে রে। কড়াইতে কিভাবে সেদ্ধ হয়? আমি তো প্রেশার কুকার ছাড়া সেদ্ধই হয় না আমার। মাংস নাই খাই যদি দেখ গবা জল তো মাংসের স্বাদও লাগবো না, সেদ্ধ দেরি হবো। আর আমি যেমন করে রান্না করি আমি দেখিনি, যা খাইছে তুমি তো রাঁধছোস। শোনো, মাংসটাকে পুরো হচ্ছে মাখলা, হ্যাঁ, মাইখা নিয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলা, হালকা একটু জল দিয়ে দিবা, ওই হালকা আঁচের মধ্যে মাংসটা যে ভাজা ভাজা ফ্রাই হবো, তো ওই ভাজা ভাজা ফ্রাই করার সময় মাংসটাকে ঢেকে দিতে হবে। তো ওই যে হালকা হালকা যে স্টিম উঠবে গ্যাসে, ওই স্টিমে মাংসটা পুরো মজে সেদ্ধ হয়ে যাবে। তারপরে মাংসটা পুরা কষানো হয়ে পরে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার পরে তারপর সেটাকে একটু জল দিয়ে দাও আর একটু চেখে নাও। যেভাবে বলছিস মানে তুই রান্না করে ফেলেছিস। মানে চেখে নিয়ে দেখতে হবে যে লবণ ঝালটা ঠিক আছে কিনা। কেমন আছে বল, লবণ ঝালটা কি ঠিক আছে? একদম ঠিক আছে। থালা পরিষ্কার কর। আমার মায়ের চাইকাও রান্না করে না, আইডিয়া। থালা পরিষ্কার, এত টেস্ট হচ্ছে। আমারটা এখনো রয়ে গেছে, অনেক আইটেম বানাচ্ছে, কোনটাতে কোনটা খাবো। আমার খাতা পুরো হচ্ছে দেবে চালু দে। এদিকে বসুন বাবা। দুইটা মাছ দিলাম আমাকে, দুটো মাছ একটা দিই, বাটা মাছ না খা, একটা নে। আরে পরের বছর আসলে বাবানের বউ বানার জন্য আগের থেকেই খাওয়াই আগে তো ও ডাকতে ঢুকতে বললাম